সুপ্রিয় দর্শক মন্ডলী, আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ অবৈধ জানালো চীন। আরো থাকছে, ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ব্যক্তিগত সহকারীকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে নিহত। ইসরায়েলি বাহিনী গুম হারাম করে দিয়েছে হিজবুল্লাহ ফাইটার অপটিক ড্রোন। ইরানের পরমাণু শক্তির অধিকারের সমর্থন জানালো চীন, শান্তি আলোচনার আহ্বান। এদিকে পাকিস্তানের পেশোয়ারে মার্কিন কনসুলেট বন্ধ ঘোষণা। হরমুজে মার্কিন অভিযান স্থগিত, ইরানের সঙ্গে চুক্তির আশায় ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী খুলতে ব্যর্থ হয়েছে, নিকো জানায় ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, একদিনে 85 বার হামলার রেকর্ড গড়ল হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ অবৈধ জানালো চীন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো যুদ্ধকে অবৈধ বলে আখ্যা দিয়েছে চীন। বুধবার বেজিং এ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই এ মন্তব্য করেছেন। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের তীব্র উত্তেজনার মধ্যে বেজিং সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য উত্তেজনা প্রশমনের চেষ্টা অব্যাহত রাখতে চীন প্রস্তুত রয়েছেন। তিনি যদিও বলেছেন, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য। এই অঞ্চলে একটি সংকট সন্ধিক্ষণে রয়েছে, যেখানে উভয় পক্ষের মধ্যে সরাসরি বৈঠক প্রয়োজন। এই সময় চীনের দৃঢ় অবস্থানের জন্য বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েল নিন্দা করার ধন্যবাদ জানান আরাগচি। তিনি বলেন, বেইজিং ইরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে থাকবে। আব্বাস আরাগচি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধকে একটি নির্লজ্জ আগ্রাসন বা আন্তর্জাতিক আইন চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আলোচনায় আমাদের বৈধ অধিকার স্বার্থ রক্ষার সর্বাত্মক চেষ্টা করবে তেহরান। ইরান শুধু একটি ন্যায্য চুক্তি গ্রহণ করবে। এদিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের আক্রমণাত্মক পর্যায়ে শেষ করে বলেছে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় হোয়াইট হাউসের সাংবাদিকদের তিনি একথা জানান। সূত্র মিডল ইস্ট আই। ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ব্যক্তিগত সহকারীকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে মৃত্যু। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ব্যক্তিগত সহকারী পিএস কে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এটি ঘটনাস্থলে শুভেন্দুর পিএস চন্দ্রনাথ রথ এর মৃত্যু হয়। বুধবার রাত 8:30টায় রাজ্যের উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে এই ঘটনা ঘটে। এদিন চন্দ্রনাথ রথ মধ্যম গ্রামের দোহারিয়ার দিকে আসছিলেন। পথে একদল দুষ্কৃতিকারী মোটর সাইকেলে করে এসে গাড়ি দাঁড় করিয়ে বুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় চন্দ্রনাথকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এই হামলায় গাড়ি চালক গুলিবিদ্ধ হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হয় তাকে মধ্যমগ্রাম চৌমাথার কাছে ভিভাসিটি নামে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। পেশাগত জীবনে চন্দ্রনাথ ভারতীয় বিমান বাহিনীর কর্মরত ছিলেন। সেখান থেকে অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ সহকারী হিসেবে কাজ শুরু করেন। সম্প্রতি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে হাই ভোল্টেজ নির্বাচনে শুভেন্দু অধিকারী হয়ে প্রচারের কাজে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন চন্দ্রনাথ। সূত্র MHR। ইসরায়েল বাহিনীর গুম হারাম করে দিয়েছে হিজবুল্লাহ ফাইবার অপটিক ড্রোন। দক্ষিণ লেবানন আকাশে নিচু দিয়ে উড়ে যাচ্ছিল বিস্ফোরকবোধক একটি স্কোয়াড্রন হেলিকপ্টার। ধ্বংস স্তূপে পরিণত হওয়ার ভবনের মাঝ দিয়ে কাঁচা রাস্তা অনুসরণ করে অত্যন্ত নিখুঁতভাবে এগোচ্ছিল সে। ড্রোনটির ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে লক্ষ্যবস্তু একটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং তার পাশে অবস্থান নেওয়া কয়েকজন সেনা। স্ক্রিনের উপরে সাদা অক্ষরে ভেসে উঠেছিল দুটি শব্দ, বোমা প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে এটি ছিল একটি ফাইবার অপটিক ড্রোন, যা সাম্প্রতিক সময় হিজবুল্লাহ অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করেছে। এ ধরনের ড্রোন শনাক্ত করা যেমন কঠিন, তেমনি এগুলো প্রতিহত করা জটিল।
এগুলো কোনো বেতার সংকেত ব্যবহার করে না, ফলে ইলেকট্রনিক জ্যাম্পিং প্রযুক্তি দিয়ে নিয়ন্ত্রণ অব্যাহত রাখা সম্ভব হয় না। রোববার প্রকাশিত হিজবুল্লাহ একটি ভিডিওতে দেখা যায় কয়েক কেজি ওজনের কোয়াডকপ্টার ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে, অথচ ইসরায়েলি সেনারা উপস্থিত টেরি পাননি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে এই হামলায় 19 বছর বয়সী সার্জেন্ট ইদান ফোকস নিহত হন এবং আরো কয়েকজন আহত হয়েছেন। আহতদের সরিয়ে নিতে আসা একটি উদ্ধার হেলিকপ্টার লক্ষ্য করে পরে আরো ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। ইরানের পরমাণু শক্তির অধিকারীকে সমর্থন জানালো চীন, শান্তি আলোচনা আহ্বান। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ অস্থিরতার যুদ্ধের আবহে ইরানের পাশে দাঁড়িয়েছে শান্তি আলোচনা আহ্বান পূর্ণ ব্যক্ত করেছে চীন। বুধবার বেজিং এ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠক শেষে বেজিং এর পক্ষ থেকে জানানো হয়েছে চীন বিশ্বাস করে যে অবিলম্বে একটি সর্বাত্মক যুদ্ধবিরতি কার্যকর করা অপরিহার্য এবং পুনরায় যুদ্ধ সরাসরিভাবে কাম্য নয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াং ই বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি মেনে ওই অঞ্চল স্বাভাবিক নিরাপদ নৌ চলাচল দ্রুত নিশ্চিত করা প্রয়োজন। যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি বাজার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরসনে বেইজিং সপক্ষে ইতিবাচক সাড়া প্রত্যাশা করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বেইজিং তাদের অবস্থানে স্পষ্ট করে জানিয়েছে, তেহরান পরমাণু অস্ত্র তৈরি না করা যে অঙ্গীকার করেছে তা চীন তার প্রশংসা করে। একই প্রসঙ্গে শান্তি উদ্দেশ্য পরমাণু শক্তি ব্যবহারের বৈধ অধিকার ইরানের রয়েছে বলেও ওয়াং ই উল্লেখ করেছেন। সূত্র সিএনএন। পাকিস্তানের পেশোয়ারে মার্কিন কনসুলেট বন্ধ ঘোষণা। পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনসুলেট জেনারেল ধাপে বন্ধ ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই সিদ্ধান্তের ফলে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ দায়িত্ব স্থানান্তর করা হবে বলে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে এবং সম্পাদের কার্যকর ব্যবস্থায় অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পেশোয়ার কনসুলেটে কার্যক্রম বন্ধ হলে পাকিস্তান যুক্তরাষ্ট্রের নীতিগত অগ্রাধিকার পরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন প্রশাসন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার জনগণ কর্মকর্তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক নিরাপত্তা উন্নয়ন এবং মার্কিন স্বার্থ এগিয়ে নিতে কার্যকর সম্পৃক্ততা অব্যাহত থাকবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ইসলামাবাদ, করাচি, লাহোরে কূটনৈতিক মিশনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদার তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। হরমুজে মার্কিন অভিযান স্থগিত, ইরানের সঙ্গে চুক্তির আশায় ট্রাম্প। মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার মধ্যে সামরিকভাবে মার্কিন সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সম্ভব চুক্তি অগ্রগতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে ট্রাম্প জানান, পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয় প্রজেক্ট ফ্রিডম সামরিকভাবে স্থগিত করা হয়েছে। এই প্রকল্পের আওতায় হরমুজ প্রণালী দিয়ে আটকে পড়া জাহাজগুলিকে নিরাপদে চলাচল সহায়তা করেছিল যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরা। ডোনাল্ড ট্রাম্প বলেন, চূড়ান্ত চুক্তি সম্পূর্ণ স্বাক্ষরের সম্ভাবনা যাচাই করতে আমরা অল্প সময়ের জন্য এই কার্যক্রম বন্ধ রাখছি, যদিও অবরোধ বহাল থাকবে। এই ঘোষণার মধ্যে উপসাগরীয় অঞ্চল উত্তেজনা অব্যাহত রয়েছে। মার্কিন বাহিনী দাবি করেছে তারা হরমুজে ইরানের বেশ কয়েকটি নৌকা ধ্বংস করেছে এবং ড্রোন ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অনুদয় সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো তারা ইরানে ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার প্রতিহত করেছেন। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস জিসি হরমুজ প্রণালীর নতুন মানচিত্র প্রকাশ করে জাহাজগুলিকে নির্ধারিত পথ মেনে চলার নির্দেশ দিয়েছেন, অন্যথায় কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী খুলতে ব্যর্থ হয়েছে, নিকোজাতের ঘোষণা। হরমুজ প্রণালী খুলতে এবং ইরানকে ভেঙে টুকরো টুকরো করার মার্কিন ষড়যন্ত্র ব্যর্থতার কথা উল্লেখ করে ইরানের সংসদে ভাইস স্পিকার যদিও বলেছেন, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত উদ্ধত্ত দাম্ভিক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ইরানের সংসদে ভাইস স্পিকার আলী নিকোজাত বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি হরমুজ প্রণালী মুক্ত করবেন, কিন্তু তা এখন পর্যন্ত পারেনি, আগামীতেও পারবে না। প্রতিদিন 100 থেকে 140টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে এবং এই কৌশলগত জলপথ দিয়ে বছরে 6 থেকে 7 বিলিয়ন ব্যারেল তেল পরিবহন করে। বিশ্বের
60% তেল ভান্ডার ভেনিজুয়েলা, সৌদি আরব এবং ইরানে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকা ভেবেছিল যে ভেনিজুয়েলাকে দখল করে সৌদি আরবের উপর চাপ সৃষ্টি করে তা ইরানকে গ্রাস করতে পারবে, বিশ্বের 60% তেল নিজেদের দখলে নিতে পারবে, কিন্তু ইরানের তেল তাদের নিয়ন্ত্রণে থাকবে না। নিকোজাত আরো বলেছেন, ইরানের পারমাণবিক বোমা হলো হরমুজ প্রণালী। সূত্র ফাস্ট টুডে MRH। একদিনে 85 হামলার রেকর্ড, হিজবুল্লাহ নজিরবিহীন আঘাতে তেল আবিব পর্যন্ত কাঁপল। লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ একদিনে অন্তত 85টি সামরিক অভিযান চালিয়ে ইসরায়েলি স্থাপনার উপর নজরবিহীন আঘাত এনেছে। লেবানন দক্ষিণ সীমান্ত ভর্তি কোজাত, তাইবেত, দেবল, নাকুরা, খিয়াম, মারুন আল রাশ বিভিন্ন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধারা সরাসরি ইসরায়েলি বাহিনীর উপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর লক্ষ্যবস্তু করা ইসরায়েল উদ্ধারকারী ইউনিটে মার্কাভা ট্যাঙ্ক এবং সামরিক হামলার যান বা D9 বুলডোজার, ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা। হিজবুল্লাহ ড্রোন হামলার আঘাত হানে সোমেরা, ব্রাক, মেরন ঘাটি, বিভিন্ন সীমান্তবর্তী এলাকা অবস্থান। এছাড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি ইসরায়েলি যুদ্ধবিমানকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। হেলিকপ্টার আঘাত হানার দাবি করা হয়েছে। উত্তর ইসরায়েল ব্যাপক রকেট বর্ষণ, উত্তরে কিরিয়াত শোমেনা, নাহারিয়া, সাপাদ, হাইফা, উত্তরে ক্রাফট এলাকা, গোলান মালভূমি বিভিন্ন স্থানে ব্যাপক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। প্রায় 90 মিনিট 100টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। সূত্র ইন্ডিয়া টুডে।